দেখি আমি কাকে ডাকছি? আমি তো এই মাত্রই আমার একমাত্র আদরের বরকুড়ুকে আমি চিরদিনের মতো বিদায় করে দিয়ে এলাম। আর দাদা দাদা যেই দাদাকে আমি ওই ডক্টর রহমান কার চেয়ারম্যান তুলবিয়ার চক্রান্ত পড়ে আমি নিজেই দাদাকে চিরদিনের মতোই বিদায় দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছি, সেই দাদা ছাড়ো দাদা। দাদা জানি আমার মনে হয় আমি যেদিকে তাকাই সেদিকে জানি দাদা আমাকে ডাকছে, ওরে ওরে কালেক। কিন্তু আমি তো জানি আমার দাদা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছে, তারপরেও জানি আমার দাদা ওই স্বর্গ থেকে আমাকে ডাকছে, ওরে ওরে কালেক তুই ছুটে আয় ভাই। আবার আমার ওই একা একা ওখানে দম বন্ধ হয়ে আসছে। তাই তো জানো দাদা আজ আমি কি করেছি? তুমি একবার ওই স্বর্গ থেকে চেয়ে দেখো দাদা, তুমি যাকে এই দুনিয়ায় দেখার পর তুমি পছন্দ করে গিয়েছিলে, আমি না তোমার পছন্দের পাত্র তুতাবিয়ার কাছে আমার একমাত্র বোনকে বিয়ে দিয়েছি দাদা। আর তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো দাদা। আমি তোমার কথা রাখতে পেরেছি দাদা, আমি তোমার কথা রাখতে পেরেছি। জানো দাদা আমার দাদা একা একা এই দুর্বিষহ যন্ত্রণা যার আমি সইতে পারছি না দাদা, আমি যে আর সইতে পারছি না দাদা, আমি যে আর সইতে পারছি না দাদা। বাইশুগে লিজা গো চলে
দাদা 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 তুমি তুমি আর একা থাকতে হবে না দাদা। যে হাত দিয়ে আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়েছিলাম, আমি ইচ্ছে করলে ওই হাত দিয়ে ডক্টর আমার কার চারবে তুলবিয়াকে ইচ্ছে করলে আমি এই পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করে দিতে পারি, কিন্তু না, কেন মানবো না জানো দাদা? কারণ আমি যদি প্রতিশোধ নিতে যাই তাহলে যে আমাদের একমাত্র মাতৃহারা ছোট বোন গুরু ওর জীবনে যে অশান্তির আগুন জ্বলে উঠবে দাদা। তাই তো ভেবেছি যে হাত দিয়ে আমি তোমাকে হত্যা করে এই পৃথিবীর মুখ থেকে চিরবিদায় দিয়েছি। আমি আজ সেই নিজের হাতে নিজেকে হত্যা করে আমি তোমার হত্যার প্রতিশোধ নেব দাদা। আমি তোমার হত্যার প্রতিশোধ নেব। বিদায় পৃথিবী, বিদায় জনগণ, যদি আমার কথায় চলে কোনো ভুল হয়ে থাকে তাহলে সকলেই কামার দৃষ্টিতে দেখবেন। বিদায় পৃথিবী, বিদায় দাদা। সত্যি আজ আমি ধন্য। এমনি ভাবে তুমি আমার জীবন সঙ্গিনী হয়ে আসবে তা আমি ভাবতেও পারিনি প্রিয়ে। ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না স্বামী। আপনার মতন স্বামী পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। জানি না চিরদিন এই সুখ আমার সব কপালে সইবে কিনা। মিছে ভেবে মন খারাপ করো না প্রিয়ে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সুখ কেউ কেড়ে নিতে পারবে না স্বামী। হ্যাঁ, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে কোন যৌবনে। তোমার ঈশ্বরে মিলনের স্বাদ জাগে বন্ধু।
সময় হয়েছে, যাও পুকুর থেকে জল এনে রান্নার কাজটা সেরে নাও। আর আমি যাচ্ছি কাকার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে আনতে। কিন্তু একা আমি কেমন করে যাব স্বামী? তুমি একা যাবে কেন? মর্জিনা দাসীকে সাথে নিয়ে যাবে। তাই যাচ্ছি স্বামী। কাকা, আমার পিতা বিশ্বাস করে আপনার হাতে 9 লক্ষ টাকার জমিদারি গচ্ছিত রেখে গেছেন, আর আপনি তা নিজেই বুক করছেন। 5টি টাকা পর্যন্ত আপনি আমাকে কোনোদিন দেননি। আমার 9 লক্ষ টাকার জমিদারি আজ আমাকে পাড়ায় গণ্ডভাবে হিসাব করে দিতেই হবে। ও সখী চলো যাই, চলো সর্বনাশ হয়েছে সখী। কে যেন আমাকে দিয়ে ফেললো। এই যে দেখছি তোমার কাকা তুলু মিয়া আর ডক্টর রহমান কা আর দেরি নেই মরছিরা, চল চল এখন আমরা কি করতে হবে। আমরা বাড়িতে গিয়ে আমার স্বামীর কাছে সবকিছু খুলে বলি। ও সখী আমি যত দেখছি তত
যতই আমার রূপ, ততবার তোমাকে হৃদয়ে আমার পাবনার বাসনা জাগে। তবে তুমি জেনে রেখো গুনাই, আমি যেমনই করি হোক, তোমাকে আমি আমার হাতের মুঠোয় এনে চাড়ে বই। কাকা, কাকা, এ তোতা কি চাই? কাকা, আমি আমার বিয়ের নিমন্ত্রণ করেছিলাম, কেন কাকা বিয়েতে যাননি আপনি? চুপ করে দিয়ে কাকে তুই নিমন্ত্রণ পাঠিয়েছিস? আব্দুল হামিদকে দিয়ে কাকা। চুপ কর রাস্কেল, বাড়ির একটা চাকর, তাকে দিয়ে আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিস? দেখি তুই ছেড়ে খেলা করছিস। আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। আব্দুল হামিদ চাকর হলেও সে যে আমাদের অতি আপনজন কাকা। তোর আপনজন হতে পারে, বাড়ির একটা চাকর সে আমার আপনজন হতে পারে না। সে বাড়ির চাকর দিয়ে আমাকে অসম্মান করেছিস তুই। পায়ের জুতো এই ডমিয়া কোনোদিন মাথায় করে না। যা বেরিয়ে যাই যে। যাবো কাকা, তবে আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। জমিদারি? হ্যাঁ কাকা। আমি না, এখনই তোকে ফিরে দেওয়ার সময় হয়নি। আমার বাবা তো আপনার কাছে গচ্ছিত রেখে গেছেন এই শর্তে যে আমার জমিদারি চালানোর সময় হলে তা আমাকে ফিরিয়ে দেবেন। এই কথা ছিল, কিন্তু এখন জমিদারি তো দূরের কথা, একটি কানা করেও ফিরে পাবো না। আমি জানতে চাই তুই এখান থেকে ফিরে যাবে কি না? না, আমার জমিদারির দলিল না নিয়ে আমি এখান থেকে এক পাও যাব না কাকা। বলুন আমার পাওনা জমিদারির দলিলটা আমাকে ফিরিয়ে দেবেন কিনা? বলছি তো আমি দেব না। তাহলে আমি জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হব কাকা। ও তো আপনার চোখ রাঙানোকে আজ আর আমি ভয় করি না কাকা। এতদিন আপনি আমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছেন, আর আমিও মুখ বুজে নীরবে সহ্য করেছি। কিন্তু আজ আর মানবো না। আজ যদি আমার জমিদারির স্বার্থে আপনি ফিরিয়ে দিতে না চান, তাহলে আপনাকে কাকার সম্মান দিতে গিয়েও ভুলে যাব কাকা। আপনার বেঈমানের উপযুক্ত বিচার করব। I say get out! Get out! Get out! না, আমি যাব না। প্রয়োজন হলে যুদ্ধ করব। তো করবে। তবে আয় এই কি আছিস? আমার একখানা অস্ত্র। এই নাও দোষ। ঠিক আছে আয়। আব্দুল হামিদ, আমার একখানা অস্ত্র। এই নে শুরু মিয়া। মাত্র পুত্র, তাই আমার হাতে তোকে মৃত্যু দিয়ে আমি আমার হাতকে অপবিত্র করতে চাই না। তোর সাথে যুদ্ধ করবে আমার সহচর বন্ধু ডাক্তার রহমানটা। এই নাও দোস্ত, ওকে উচিত শিক্ষা দিয়ে দাও। নাও দোস্ত। এই সরদা, আসুন দেখি আপনার বাহুতে কতখানি শক্তি আছে। ডাক্তার সাহেব, আপনি আমার কাকার আজ্ঞাবাহী কুকুর।
তাই আপনাকে হত্যা করে আমার হাতকে কলঙ্কিত আমি করতে চাই না। আপনার সাথে যুদ্ধ আমি করব না, আপনার সাথে যুদ্ধ করবে আমার বাড়ির সকল। আব্দুল হামিদ কোথায়? আব্দুল হামিদ বলেন কি দুলমিয়া? অস্ত্র নে। এই কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে তলোয়ার লাগবে না, আমার একখানা বাঁশের লাঠি আছে। এই কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে সেটাই যথেষ্ট। দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে। ওরে চুলের বেটা চোর, তুই আব্দুল হামিদকে চিনিস না? এই লাঠি লাগাতে তোর মাথাটা দুভাগ করে দেবো শালা বন্ধ কোথাকার। না, দেখি কোথায় গেছে আমার কাকা। যেমন করেই হোক, যেমন করেই হোক, কোলে কৌশলে আমার জমিদারি আমি আদায় করেই নেব। ডাক্তার রহমান কাউ জানের মায়া পালিয়ে গেল, এখন উপায় জমিদারি জমিদারি ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কাকা। আবার এসেছিস? এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যা। এখনো সময় আছে, বলুন আমার জমিদারি আমাকে ফিরিয়ে যাবেন কিনা? বলছি তো দেব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন কাকা। দেখি তুদা পিস্তল নামা বাবা, পিস্তল নামা। আরে গুলি বেরিয়ে হয়ে যাবে যে, আমার কি মেরিস না? আমি তো সব কিছু ফিরিয়ে দিচ্ছি বাবা। শীঘ্রই দিন। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমি তো এই দলিল ফিরিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি। এই নে বাবা, নে। আমি যে এগুলো ফিরিয়ে দিতে দেওয়ার জন্য এখানে এসেছি। এ তো দেখছি 5 লক্ষ টাকার দলিল, আর 4 লক্ষ টাকা কোথায়? সেটি পুড়ে গেছে। সেটি তোর খাওয়া, লেখাপড়া, টাকা যা আছে আসবাবপত্র মাঝে সব পুড়ে গেছে। তবে আমার 9 লক্ষ টাকা জমিদারি থেকে যাই হয়েছে সেগুলো কোথায় কাকা? মানে আমি কোনো কথাই শুনতে চাই না। আমার রেখে যাওয়া দলিলটা আমাকে ফিরিয়ে দিন, নইলে পিস্তলের গুলি আপনার বক্ষ ভেদ করবে কাকা। দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি, সব দিচ্ছি। এই নে। বেশ কাকা, বল। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আপনার পুত্র বলে আমাকে ক্ষমা করবেন। আর শুনুন কাকা, এই যে দেখুন পিস্তল, এটা একটা খেলনা পিস্তল। দেখি খেলনা? হ্যাঁ, এটা খেলনা। ঠিক আছে, আমায়ও দেখে নেব তোর কত বড় দম্ভ। আমার নাম জুলুমিয়া, আমি যতদিন বেঁচে থাকবো তোর এই প্রতিশোধ নেবার জন্য আমি প্রস্তুত। একই হলো আজ পুকুর ঘাটের ঘটনায় কেমন করে আমি স্বামীর কাছে বলবো? স্বামী কি তা বিশ্বাস করবে? রান্না হয়েছে প্রিয়ে? একই তোমার একই হলো গুনু, বলো কেউ কিছু বলেছে? হ্যালো, রান্না হয়েছে প্রিয়ে। একই তোমার কি হলো গুনু? তোমার মুখ কানা এত মলিন দেখাচ্ছে কেন? দেখে
আমিও ভাবতে পারছি না চাচা কেন সেখানে গেলেন। প্রিয়তম, আমার যে ভীষণ ভয় হচ্ছে, হয়তো আপনার কাকা আমার কোনো ক্ষতি করতে চায়, নইলে পুকুর ঘাটে কেন গিয়ে ঢিল মারবে। আমিও তো তাই ভাবছি প্রিয়ে। আমি জমিদারি ফিরিয়ে আনাতে কাকা আমার প্রতি অনেক চেপে আছেন। আমার একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ বলো। হ্যালো, এই পুকুর ঘাটে বকুল গাছটা আপনি কেটে পেলেন, না হলে আর কোনোদিন আপনার কাকা আমাকে এবার লুকিয়ে লুকিয়ে ঢিল মারতে পারবে না। তুমি ঠিক বলেছো গুনু, আমি আজই বকুল গাছটা কেটে ফেলবো, কিন্তু কাটাবো কাকে দিয়ে? হ্যাঁ কও। মানিক বুধই বাড়ি আছে, মানিককে দিয়ে কাটিয়ে নিন। বেশ, আমি এখনই যাচ্ছি মানিকের বাড়িতে। যাও প্রিয়ে, এবার রান্নাটা সেরে ফেলো। ঠিক আছে, তাই চল মর্জিনা। তাই চলো সুখী। আরে ওই সেরা মানিক, মানিক, আপনারা কেউ আমার মানিক রে দেখছুন? আরে ওই মানিক, তোর ফুলাটা যে কোথায় যায়, বাড়িতে ফিরবার নামটিও নেই, সারা দিন শুধু খেলা আর খেলা। এ মানিকের মা, এত সাত সকালে কেডা আমারে দেখতেছে? ভিতরে হেন। আমি তুথা মিয়া। আরে সাত সকালে গরিবের বাড়িতে যে হাতির পাড়া। বহন হুজুর বহন। তা হঠাৎ কি মনে করিয়া? তোমার মানিক কোথায়? হুজুর, এই গুরুসুরের বাচ্চার কথার কোন না। হ্যালো, সন্ধ্যাবেলা দুটা পান্তা ভাত খাইছে, হ্যালো। বাইর হয়ে গেছে, এখন পর্যন্ত হ্যালো। বাড়িতে ফিরবার নামও নেই। হ্যালো, মানিক রে, হ্যালো। কি দরকার? আমার পুকুর পাড়ে যে বকুল গাছটা আছে, মানিককে দিয়ে আমি সেটা হ্যালো। কাটাতে চাই। জানি কাম ছাড়া আমাগো বাড়িতে কে জমিদারের লোক আসতে পারে না। মা, মা রে, ও মা, মা রে, ও মা, আমগো বাড়ি কাটা আইছে রে মা। আমি তুতা মিয়া। হ্যাঁ? আরে জমিদার হু, আমগো বাড়ি কিনলে গেছ? বাবা হ্যাঁ, তোরে হ্যাঁ। কুস্তে আইছে। আমারে ছোট খুঁজতে হুজুর আইছে। কোন কোন হুজুর? হ্যাঁ। কোন হুজুর? আমার কি করতে হইব কোন? আমার পুকুর পাড়ের যে বকুল গাছটা আছে, হ্যাঁ। সেটা তোমার কেটে দিতে হবে। ওরে মা রে, ও মা, মা, বাবা 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 মা, ও বাবা, মা, ও তো মোটা গালাল আরে গালাল শুন তো বাবা, কি বলে শুন। মা, মা। তবে মানিক, তুমি কি গাছ কাটতে পারো? হ্যাঁ? এই? এই? এই ধরুন কচু গাছ, কলা গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, এই সমস্ত গাছ খাচ্ছে। এত গাছ তুমি কাটতে পারো, আর একটা গাছ কাটতে পারবে না? হারুম না মানে খুব পারুম। কান হুজুর, আমারে কত দিবেন কন? তোমাকে 500 টাকা ও দেব। মা, মা, বাবা বাবা ও মা, 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 মা রে, আমার অত টিয়া লাগতো না মা।
আমার আরে তুই দিলে বাবা মা মা গো তোমাকে 1000 টাকা দেব। মা মা বাবা মা আমি আসি না মরে গেছি না বাবা তুমি ঠিক আছো ও তো টিহা মা আমার ও তো টিহা লাগতো না মা না ও মা আমার একটা দিলে দুয়া নাই দিব না আচ্ছা মা বলো দুয়া নাই দেব আচ্ছা মানিক তোমাকে দুয়া নাই দেব। ঠিক আছে জুজু আমনে আমনে একটু কারান আমি কুড়ালটা লইয়া আমি আমু মা বাবা মা দে এই কইছিলাম কি মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা বাবা আমার বড় খুশি লাগছে না রে বাবা একটা কথা শুন মা আমি গাছ কাটতে আইলে না মা এই বসেছে না মা আমার একটা ইয়ে দিতে হইব ইয়ে আবার কি বাবা এই যে বুঝে না রে নড়ি করে নড়ি বুঝে না আরে বাবা আমি বুঝি না তো ইয়ে আবার क्या কোনা বাবা আরে এই যে না এই যে মাথায় কাপড় যায় এই কত সেই করো যায় ও বুন্দি করে বুন্দি হ্যাঁ বাবা দিমু রে বাবা দিবা দিমু তোরে না সুন্দর টুকটুকি টুকটুকি লাল সুন্দর টুকটুকি দেখিয়া একটা বিয়া দিমু মারে হ্যাঁ বাবা এই নদী করে নদী অত সুন্দর আমার লাগতো না আমার একটা ওইলি হয়েছে আচ্ছা বাবা মা তাহলে আমি যাই মাগো আমি যাই হ্যাঁ বাবা আচ্ছা মা গো তোর কান্না আমি সইতে পারি না ভাই মা আমার লেগা তার কান্না না বাবা না যাচ্ছি বাবা
আমার ডাকে দাও গো সারা নীরবে থেকো না তোমার মায়ের কান্না আমি শুনতে পারি না আমার লাগা আর কান্দি না আমি শুনতে পারি না আমার লাগা আর কান্দিস চলে আস বাবা। না, দেখি আমার পাগল ছেলে কোথায় যায় কি করে। লইয়া রে মানি ডাল হাতে ওরে আল্লাহর নাম লইয়া রে মানি ডাল হাতে নিল ওরে পুরার হাতে লইয়া মানি পুরালে তার দিল রে পুরালে তার দিল পুরাল হাতে লইয়া মানি পুরালে দার দিল রে পুরালে দার দিল ওরে এক দার দুই দার তিন দার দিল রে তিন দার দিল ওরে আল্লাহর নাম কে লইয়া রে মানি কাছের নিচে গেল ওরে এক কুব দুই কুব তিন কুব দিল রে তিন ওরে আল্লাহর নাম কে লইয়া রে মানি কালাল হাতে নিল ওরে পাশ পুবে কালে মানি পাশ নিচে পড়ল রে পাশ নিচে পড়ল ও মারে ও মা ও মা ও মা
মা মারে কি এই যে একেবারে মরে গেছে, এই মরাটাকে কি করা যায়, কি করা যায়? না না, ও এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ। এবার তুই তাকে খুনের আসামি করে আমার দোষ চেয়ারম্যান দুলুমিকে দিয়ে থানায় কেস ডায়েরি করতে হবে, তবেই হবে আমার খেলা শুরু। আরে তুতাকে যে, আরে মানিককে যে তুতামিয়া খুন করেছে আর প্রমাণ হবে এই। ফুল তোলা সাই ভালো লাগে না, চল যাইব কুল তলে। ফুল তোলা সাই ভালো লাগে না, চল যাইব কুল তলে। ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার কর, ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেইকা আসি কান্দে কাহার ছেলে। ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে, ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেইকা আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুঃখ পায় নইলে কি আর কাঁদতে আছে, হয়তো ছেলে দুঃখ পায় নইলে কি আর কাঁদতে আছে, চল না সখী দেইকা আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুঃখ পায় নইলে কি আর কাঁদতে আছে, হয়তো ছেলে দুঃখ পায় নইলে কি আর কাঁদতে আছে, চল না সখী দেইকা আসি কান্দে কাহার ছেলে। একি চল সখী, একি মানে মানে সখী, সখী রে, ও তো মরে গেছে রে সখী। তোর মানে মানে সখী, এখন কি উপায় হবে? মানিক একবার কথা কো, মানিক একবার কথা কো। ও মানিক ময়রা ময়রা
করব? ও খোদা, আমি কেন তাকে বকুল গাছ কাটাতে বলেছিলাম? তুমি আমাদের সহায় থেকো খোদা, তুমি আমাদের সহায় থেকো। চল আমরা দুজন মিলে মানিককে নিয়ে যাই। চলো সখী। হ্যাঁ, আপনি আগে মানিকের মার কাছে যান, নিজেকে মানিক বলে তাকে সান্ত্বনা দিয়ে আসে। হ্যাঁ, আমি তাই করব। আমি মানিকের মার কাছে যাব, বলবো আমি আজ থেকে তোমার ছেলে মানিক, তোমার সকল দুঃখ আমি দূর করব। যাও স্বামী, আর দেরি করুন না। তাই যাচ্ছি প্রিয়ে, তাই যাচ্ছি। ও দয়াময়, এই বিপদ থেকে তুমি আমাকে মুক্তি করো, মুক্তি করো। আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা করো। এখনো ফিরে আয় নাই, কোথায় যে গেল মানিক? আমি যাইয়া তারে দেখা। মানিকের মা বাড়িতে আছো? কেডা তুই থামিয়া? কি খবর? আমার মানিক কো? মানে বলো তোমার হুজুর, মানিক, তোমার মানিক। বলুন হুজুর, আমার মানিকের কি হইছে? ও মা গো, উড়ে গেছে পোষা ফাঁকি, দিয়ে গেছে তোমায় পাখি, মাগো উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় পাখি। আমি কিছু বুঝি না, আমার মানিকের কি হইছে? মা, উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় পাখি, মাগো উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় পাখি। নিচে কাঁদো মাগো মায়ার সংসারে, হারবে না তোমার মানিক শত কাঁদিলে, মাগো নিচে কাঁদো মাগো মায়ার সংসারে, হারবে না তোমার মানিক শত কাঁদিলে, উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় পাখি। হুজুর, মা, তোমার মানিক বকুল গাছ ছাপাই পড়ে মারা গেছে মা, তোমার মানিক মারা গেছে মা। আমার মানিক মরে গেছে। মানিক!
ফিরে আয়, ফিরে আয়, ডাকে তোরি মাগো মানিকের জন্য আপনি আর কাঁদবেন না। কত কাঁদলে যে আমাদের মাঝে আর ফিরে আসবে না মা। কত কাঁদলেও মানিক আমাদের মাঝে আর ফিরে আসবে না। মা মাগো তোমার মানিকের জন্য আর খেদো না মা। মানিক যে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, শত কাঁদলেও সে আর আমাদের মাঝে ফিরে আসবে না মা। হ্যাঁ মা, আমি এখন কালি নিয়ে থাকবো হুজুর। কে আমারে পাকড়ে ডাকবে? আমারে কইয়া দেন হুজুর। আমার মানিকরে ছাড়া আমি কেনে বাঁচবো হুজুর? মা, মাগো, আজ থেকে আমি তোমার ছেলে মানিক। আমি তোমাকে মা বলে ডাকবো। আমি তোমার সকল অভাব দূর করব মা। বলো মা, তুমি আমাকে তোমার মানিক বলে মেনে নিয়েছো মা? ছোট হুজুর, ছোট হুজুর নয়, বলো তোমার ছেলে মানিক। মানিক, আমার মানিক, মা, মানিক। মাগো, তুমি আর কেঁদো না মা। একই ছেলেকে হারিয়ে আর একই ছেলে ফিরে পেয়েছো। আজ থেকে আমি তোমার সকল অভাব দূর করব মা। আমি তোমার মুখে আবার হাসি ফুটিয়ে তুলব মা। ঠিক আছে, আর আমি মানিকের জন্য কাঁদব না। আমি কাঁদিলে আমার মানিকের তো আমি আর ফিরে পাইব না। আমার মানিক, আমার মানিক। মা, মাগো, সেই ছোট্ট কালে আমার মাতাকে হারিয়েছি। একটু যখন বুঝতে শিখলাম তখন পিতাকে হারিয়েছি। তুমি যে আজ মাতৃত্বের পরিচয় দিলি, আমি তোমাকে সারা জনম মনে রাখবো মা। আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো মা। আজ আমি চলে গেলাম মা, আবার আসবো, আবার আসবো মা।
মানিকের মা, তুতা মিয়া তোমার কাছে কেন এসেছিল? আর কি আমি বলবো, জানাই চাঙ্গা কি বলবো কারপু, আমার মানিক গাছের চাপায় পড়ে মারা গেছে। তাই তো তুতামি আমাকে মা বলে আপন করে নিতে এসেছিল। না মানিকের মা, গাছের চাপা পড়ে মানিক মরেনি, তুতা মিয়া নিজের হাতে তাকে খুন করেছে। আমার কাছে মিথ্যা কইও না, যাও আমার বাড়ি থেকে বাইরে হইয়া যাও। না, তুমি বিশ্বাস না করলেও সত্য ঘটনাটা আমি বলবোই। আর তোমার মানিককে তুতাই খুন করেছে, তা আমি স্বচক্ষে দেখেছি। সত্যি কইছো? তুমি আমার তুতারে মারছে, মানিক তুতারে মারছে, তুমি দেখছো? তবে আর মিথ্যা বলছি নাকি? এখন এখন বলো আমাকে কি করতে হবে? আমার সঙ্গে থানায় যেতে হবে, আর তার বিরুদ্ধে কেস ডায়েরি করতে হবে। তা না, আর এই কেসের আসামি হবে তুতা মিয়া। না, তুতার নামে আমি কেস করতে পারুম না। বলতে তোমাকে হবে মানিকের মা, বলো রাজি? আমার কথা মতো কি তুমি রাজি কিনা তাই বলো। না বলো। মানে আমি রাজি। কোন কোন আমার থানায় গিয়া কি কইতে হইব? থানায় গিয়ে বলবে মানিক গাছ কাটতে কাটতে যখন ক্ষুধার্ত হয়ে পড়ে, তখন তুতার কাছে গিয়ে খাবার চাইলে একটি কুকুরের থালায় মানিককে খাবার দেয়। আমার মানিক হাবা হলেও নিজের অপমান সে বুঝতে পারে, তখন রাগে মানিক ভাতের থালা ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তুতা মিয়া তার নিজের কুড়াল দিয়ে মানিকের মাথায় তিনটি আঘাত করে সাথে সাথে মানিক মারা যায়। ঠিক আছে, আমি তাই কইও। ব্যাস, এই নাও তোমার পুরস্কার। এবার চলো আমার সাথে। চলো।